ক্লাস 8-এর বাংলা, পথের পাঁচালী, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপুর পাঠশালাটা কেমন ছিল? গ্রামে প্রসন্ন গুরুমশাই বাড়িতে অপুর পাঠশালা ছিল। যে ঘরটিতে পাঠশালা হয় তার কোনো দিকে বেড়া বা দেয়াল কিছু নেই, চারদিকে খোলা। পাঠশালায় শিক্ষা দেওয়ার বিশেষ উপকরণটি ছিল একটি বেদ। ছেলেরা নিজেরাই বসার চাটাই নিয়ে আসতো। আশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কী করতো, বা যেখানে কেউ আসে না তাদের ঘরের পিছনে হাওয়াতে কঞ্চি ঘুরিয়ে আপন মনে নানা কথা বলতে বলতে যুদ্ধ যুদ্ধ খেলা। আশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা কীভাবে সে উপভোগ করতো? আশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু একটি সরু বাঁশের কঞ্চি নিয়ে নদীর পাশে বাঁশবনের ভিতরে যেত। নিজের মনে মায়ের মুখে শোনা কুরুক্ষেত্র যুদ্ধের দৃশ্য কল্পনা করে সে নিজেকে সেই যুদ্ধের অংশ করে নিত। দুর্গা তো পাঠশালা যেত না, তার সারাদিন কী করে কাটতো? দুর্গা পাঠশালা যেত না, তার সারাদিন কাটতো নানা বনে জঙ্গলে ঘুরে। এর মাধ্যমে দুর্গা জীবনের সব আনন্দ উপভোগ করতো। সে দুপুরে শুধু ভাত খাওয়ার জন্য বাড়ি আসতো। তারপর সারাদিন সে ঘুরে বেড়াতো পাড়ার আমবাগানে, জামবাগানে। কাদের বাড়ি কোন গাছে কী ফল হয়েছে তার সব জানা ছিল। সে কামরাঙা, নাটা ফল, আমের গুটি এইসব সংগ্রহ করতে ব্যস্ত থাকতো। তাছাড়া পুতুলের ঘর সাজানোর জন্য নানা জিনিস সংগ্রহ করতেও সে ব্যস্ত থাকতো। এখানেই শেষ করছি।